আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছি। ফারুক 28 পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে আপনি কম্পিউটার থেকে আপনি যে কোনো লাইভ স্ট্রিম করতে পারেন বা যে কোনো লাইভে যেতে পারেন কম্পিউটার থেকে। আসলে আমরা সবাই তো জানি মোবাইল থেকে কিভাবে যাওয়া লাগে, এই জিনিসটা কেউকে বলার নাই এটা কিভাবে করা লাগবে। আসলে কম্পিউটার থেকে অনেক ডিফিকাল্ট, এটা অনেকজনই আমরা জানি না। তার কারণে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমি তাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। কিভাবে করবেন? আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন একটা গিয়ার আইকন সেটিংয়ের সাথে সাবস্ক্রাইবের একটা বাটন আছে, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। আর উপরে একটা বেল নোটিফিকেশন অপশন আছে, ওটাকে অন করে দেবেন। তো ভিউয়ার্স, আর যারা এই কাজটা করতে পারেন আমি তাদেরকে বলবো তারা আমার ভিডিওটা দেখবেন না, কেননা আমার ভিডিওটা দেখে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন। আর যদি দেখতে চান দেখতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা যে কাজটা করব ওইটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কম্পিউটারের জন্য যদি আমরা কোনো কম্পিউটারে লাইভ স্ট্রিম করতে চাই বা কম্পিউটার থেকে কোনো ফেসবুক থেকে কোনো গ্রুপ থেকে প্রোফাইল পেজ থেকে আমরা যদি লাইভ স্ট্রিম করতে চাই যে কোনো পেজ থেকে, তাহলে আমাদের একটা সফটওয়্যার লাগবে, ওবিএস একটা সফটওয়্যার লাগবে। তো আমি মনে করে নিলাম আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলেছেন। ডাউনলোড করার জন্য আপনি আপনার যে কোনো কিউসি ব্রাউজার, গুগল ক্রোম, যে কোনো একটা সফটওয়্যার, মজিলা ফায়ারবক্স, যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি স্ক্রিন বারে যে লিখবেন ওবিএস লেখার পরে একটা এরকম আসবে, ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার। কেননা এরকম একটা সফটওয়্যারের লোগো আসবে, আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং কি ইনস্টল করে নেবেন। তো আমি মনে করছি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছেন। এখনকার কিভাবে করবেন, এটাকে আমরা রান করব। এটাকে রান করার পর দেখেন, এটাকে রান করার পরে এটা এরকম আসবে। এরকম আসার পরে দেখেন এখানে স্ক্যান টু 1। তো আমরা কি করব, আমরা এগুলোকে রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর এখানে যে স্ক্রিন 1 আছে এটা দেখবেন 1 নাম্বার স্ক্রিন। দেখবেন অনেক সময় স্টুডিওতে গেলে দেখা যায় স্ক্রিন 1 স্ক্রিন 2 আসে। তো আজকে আমরা স্ক্রিন 1 দিয়ে দেখব। স্ক্রিন 1-এ যাওয়ার পরে আমরা এখানে যে অ্যাডে দেব, অ্যাডে দেওয়ার পরে দেখেন ডিসপ্লে ক্যাপচার যে অপশনটা আছে আমরা এখানে ওকে করে দেব। দেখেন আমাদের কত সুন্দর একটা টাইটেল হয়ে গিয়েছে। তারপরে এখানে সেটিং আছে, যদি আপনি লাইভ চলাকালীন যদি আপনি কথা বলতে চান আপনি মাইক্রোফোনটা বাড়াতে পারেন, তো এটা আমরা মিট করে দেব। তারপরে ডিসপ্লে অডিও এটা আমরা হাই করে দেব। তারপর আমাদের কাম হলো কি, আমরা এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে হটকি নামে একটা অপশন আছে। দেখেন আমার এখানে স্ক্যান 1, এখানে স্ক্যান 1, এটা আমি এখানে সুইচ টু স্ক্যান 1, এখানে আমরা 1 দিয়ে দেব। 1 দেওয়ার পরে আমরা নিচে যাব, নিচে যে অ্যাপ্লাই করব, ওকে করব। তারপরে এখনকার আমাদের এটার কাজ শেষ। আমাদেরকে আবার ডাইরেক্টলি আমাদের দেখেন facebook.com/livecredit এরকম একটা এই লিঙ্কটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আপনি এখানে যে গুগলে যে কোনো একটা বারের মধ্যে এটা প্রেস করে দেবেন। এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন ক্রিয়েট লাইভ স্ট্রিম ফেসবুক। তো আমরা এটাতে মারার পরে দেখেন আমাদের এখানে ফেসটা এরকম আসছে, ক্রিয়েট লাইভ স্ট্রিম। তো আমরা ক্রিয়েট লাইভ স্ট্রিমে মারবো। ক্রিয়েট লাইভ স্ট্রিমে মারার পরে দেখেন সার্ভিস ইউআরএল স্ট্রিম কি। তো আমরা যে আমাদের স্ট্রিম কিটা আছে আমরা এটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের যে ওবিএস সফটওয়্যারটা আছে আমরা এটাকে ফুল স্ক্রিনে রাখবো। রাখার পরে এখানে আমরা কোথায় যাব, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে স্ট্রিম আছে, স্ট্রিমে যাওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডগুলো আছে আগের একটা এখানে স্ট্রিম পাসওয়ার্ড আছে, আমরা এই পাসওয়ার্ডটা আমি এখানে দেব। দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, ইউটিউব আছে। তো আমরা কি করব, আমরা এটাকে বেসিক্যালি
ফেসবুক লাইভ দিয়ে দেবো। দেওয়ার পরে উপরে কাস্টম সার্ভিস, যদি আপনি সার্ভিস দেন ওটা থাকতে পারে, কাস্টম সার্ভিস দিলেও থাকতে পারে। তো আমি উপরেরটা দিলাম। তারপরে এটাকেও আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমাদের এখানে টোটাল কাজ শেষ, আমাদের আর এখানে কোনো কাজ নাই। তারপর আমরা এখানে স্টার্টিংয়ে দেব। দেখুন অলরেডি আমার এটা এখনকার আমার যে ফেসবুক আছে, দেখুন একটু অ্যাড করুন, দেখুন এখানে দেখুন চলে আসছে। এখানে আমি ওই জায়গায় স্টেম কিটা দেওয়ার পরে স্টার্ট করছি, এখানে আসছে গো টু লাইভ। তারপর হলো কি, আপনি যদি আপনার টাইমলাইনে করতে চান, আপনি যদি এখান থেকে আপনার গ্রুপে করতে চান, আপনি যদি এখান থেকে কেউকে শেয়ার করতে চান, বা কোনো পেজে করতে চান, বা লোকেশান সেট করতে চান, আপনি যদি এখান থেকে কোনো ফ্রেন্ডকে ট্র্যাক করতে চান তাও পারবেন। যদি আপনি এখান থেকে আপনি পাবলিশ পারবেন, ফ্রেন্ড ট্যাক্স পারবেন, আপনি নিজেই দেখতে পারবেন। তো বেসিক্যালি সবাই তো পাবলিশই করে, কেননা সবাইকে দেখানোর জন্য। তারপরে এখানে কি, আপনি এখানে আপনার ভিডিওটা কি হবে, ভিডিওর ক্যাটাগরি কি হবে এখানে দিতে পারেন। যদি কোনো গ্রুপের নাম থাকে আপনি এখানে ট্রাই করতে পারেন ট্যাগের মধ্যে। তো আমি এখানে এটাতে লিখে দেব ফারুক 280, এটা আমার পেজের নাম। আমি এখানে দিয়ে দেব ভিডিও, আর নিচে যদি আপনি ভিডিও কোনো গেমস থাকে আপনি তাও অ্যাড করতে পারেন। তারপরে আপনাকে করতে হবে কি, আপনি গো টু লাইভে যাবেন। গো টু লাইভে গেলে আপনি সরাসরি আপনার লাইভটা চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল। আর এখনকার আমি লাইভে যাচ্ছি না, তার কারণে আমি আর এটা আর গো অন করলাম না। আমি এখানে মারলে এটা লাইভে চলে যাবে, তো আমি আর লাইভে এখনকার যাচ্ছি না। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে। অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর তার জন্য আমার ফেসবুক গ্রুপ পোস্টে যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ফেসবুকে পেজে আপনারা আমাকে এখানে মেসেজ করতে পারেন। ইউটিউব সম্পর্কে যে কোনো কিছু বিষয় জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন। আমি আশা করি আপনাদের মেসেজের অবশ্যই আমি উত্তর দেব। তো ভিউয়ার্স আজকের মতো এখানে বাই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। ওকে সি ইউ।